পরিবহন সিন্ডিকেটের চাপে বন্ধ রয়েছে ময়মনসিংহের বিআরটিসির বাস সার্ভিস। অভিযোগ উঠেছে পরিবহন সিন্ডিকেটের কারণে বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জিম্মি হয়ে পড়েছে যাত্রীরা। প্রতিদিন গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। তাই আবারও চালুর দাবি নগরবাসীর। আর কর্তৃপক্ষ বলছে বাস চালুর জন্য নেওয়া হচ্ছে উদ্যোগ। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। যানজট কমাতে ও যাত্রীদের সুবিধায় ২০১৮ সালে ময়মনসিংহের বিভিন্ন রুটে ৪৭টি বাস চালু করে বিআরটিসি। কিন্তু কিছুদিন পরই এসব বাস চলাচল বন্ধ হয়ে যায়। করোনা মহামারীর পর আরেক দফা চালু হলেও পরিবহন সিন্ডিকেটের চাপে আবারও বন্ধ হয়ে যায়। শর্ত সাপেক্ষে ময়মনসিংহের নান্দাইল ও নেত্রকোনা ছাড়া অন্য কোনো রুটে চলছে না বিআরটিসির বাস। এতে পরিবহন সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ যাত্রীরা। এমনকি বিভিন্ন কারণ দেখিয়ে বেশি বাস ভাড়া আদায় করছে তারা। অন্য বাসে আপনার একটা ডাবল, এরপর এই বাস দুজি বদ্ধ হয়ে যায়, জনগণের আপনার খুবই কষ্ট হয়। বিভিন্ন গুন্ডা বাহিনী দিয়ে, মাস্তান দিয়ে এবং যারা বাস থেকে চাঁদাবাজি করে তাদেরকে দিয়ে এই বিআরটিসি বাসগুলো ভেঙে রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করে এটার মধ্যে আমাদের বাস যাতে চলাচল করতে না পারে তারা বাধা সৃষ্টি করত। আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছি দেখা গেছে তাদের ওভারটেক করার সময় তারা আমাদেরকে চাপ দিত, এরকম চাপ দিত যে আমাদের ব্রেক করা ছাড়া আমাদের উপায় ছিল না। তাদের গায়ের জোর বলবো আমি, এটা গায়ের জোরেই কিন্তু এই বিআরটিসি বাসগুলো চালু হচ্ছে না। চালু হওয়ার একমাত্র কারণ হলো মালিক নেতৃবৃন্দ এবং শ্রমিক নেতৃবৃন্দ। আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর যাত্রী আছি তাদের জন্য আশীর্বাদ ছিল আর কি বিআরটিসিটা। আমরা চাই অতি দ্রুত বিআরটিসি বাস আবার চালু হয়। রাষ্ট্রীয় এই সম্পদ বাঁচাতে ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে শিগগির বিআরটিসির বাস চালুর দাবি জানান নিরাপদ সড়ক চাইয়ের এই নেতা। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, ময়মনসিংহের যে বিআরটিসির বাস ডিপোটা আছে এখান থেকে ময়মনসিংহের আঞ্চলিক সড়কগুলোতে এবং জেলা সদরগুলোর সঙ্গে একটা নেটওয়ার্ক অতি দ্রুত তৈরি করা হোক। মানুষ অল্প পয়সায় নির্বিঘ্নে বিআরটিসিতে ভ্রমণ করতে পারবে। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বন্ধ থাকা বাস আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিআরটিসির এই কর্মকর্তা। অবশ্যই আছে, আমি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত করবো, আমি ইনশাল্লাহ গাড়ি আমরা অবশ্যই করবো ইনশাল্লাহ। যাত্রীদের নিরাপদ ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।